কাছে আয়। বেলাল নবীর কাছে আগায় গেল। এবার বেলাল ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আমি তো কথা বলতে পারতেছি না, আমার জিহ্বার মধ্যে প্যারাক ঢুকায় দেওয়া হইছে, প্যারাকটা বাহির করে দাও, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের সাথে আমি কথা বলবো। প্যারাক যখন বাহির করছে, জিহ্বা দিয়া হল হল করে রক্ত বাহির হতেছে রে বাবা। আমার নবী কয়, আসো। তুই এই দিন মানার কারণে, আবার এই দিন মানার কারণে, আল্লাহকে আল্লাহ মানার কারণে কি পরিমাণ তোরে কষ্ট দিছে। আয় বেলাল আয়। আমার মুখে সেই থুতু, যেই থুতু আবু বকরের বিষ পানি করে দিয়েছিল, আমার মুখে তো সেই থুতু, যেই থুতু ব্যথা বেদনা দূর করে দেয়। এরে বিলাল আসো, আমার থুতু মুবারক তোমার জিহ্বায় লাগায় দেই, তোমার জিহ্বা ভালো হয়ে যাবে। বেলাল ডাক দিয়া কয়, নবী আপনি আমার এই জিহ্বা ভালো করে দিয়েন না, কারণ আমি আমার মাওলারে ডাকতে গিয়া, আমার আল্লাহকে আল্লাহ বলার কারণে আমার জিহ্বার এই অবস্থা করছে। কঠিন হাসরের ময়দানে আমার মাওলা যদি আমারে ডাক দেয়া কয়, রে বেলাল আমার দরবারে কি আনছো দাও, আমি নবী, ও নবী আমার তো কোনো পুঁজি নাই। আমার মাওলা যেদিন আমারে ডাক দিয়া বলবেন আমার জন্য কি আনছো, ওই দিনকে আমার জিহ্বাটা বাহির করে দিয়া বলবো, রে মালিক এই জিহ্বাটা রিসার্চ করে দেখো, ওরে তোমাকে আহাত বলার কারণে, রে আল্লাহ তোমাকে এক জানার কারণে, তোমাকে আহাত বলার কারণে বেঈমান উমাইয়া আমার জিহ্বাটা ছিদ্র করে দিছে। ও আল্লাহ আমার কাছে কোনো পুঁজি নাই, ও আল্লাহ তুমি এই পুঁজির কারণে আমারে মাফ করে দাও। বেলাল নবীর কাছে জিহ্বা আগায় দেয় না, বেলাল ওই ছিদ্রওয়ালা জিহ্বা নিয়া কবরে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। বেলালের মর্যাদা বেড়ে গেল, নবীর কাছে আসলো, বেলালের মর্যাদা বেড়ে গেল। বেলাল নবীর সহবত কেমন গ্রহণ করেছেন, যেখানে বেলাল, মানুষ বেলালকে দেখলেই বুঝে ফেলতেন এই রাস্তায় যেহেতু বেলাল দেখা যায়, এই রাস্তায় নবীরে দেখা যায়। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। ওই লোকেরা যেখানে বেলালকে দেখতো, সমস্ত মানুষেরা বলতো যেহেতু এই রাস্তায় বেলাল দেখা যায়, এই রাস্তায় মনে হয় রহমাতুল্লিল আলামিন। আসলেই খুঁজতে খুঁজতে দেখা যায়, পিছনে খুঁজতে খুঁজতে দেখা যায় বেলাল যেই রাস্তায় হাঁটে, ওই রাস্তার পিছনে রহমাতুল্লিল আলামিনের সাক্ষাৎ হয়ে যায়। জমিনের যেখানে বেলাল সেখানেই পয়গম্বর। নবীর যেদিন ইন্তেকাল হয়ে গেল, বেলাল কয়, আর কার জন্য আমি মদিনায় থাকবো, আর তো আমি মদিনার সামনে, নবীর সামনে সামনে হাঁটতে পারবো না। আর মদিনার মুয়াজ্জিনগিরি করে কি করব, ওরে আমি আজান দিলে তো আর নবীর দেখতে পাবো না। কি পরিমাণ মর্যাদা রে বাবা, মানুষ নবীর মোহাব্বতে নবীর কাছে আগায় যায়। কিন্তু বেলালের যখন, বেলাল ইশক আলাদা এক ইশক করে বাবা, নবীর আলাদা প্রেমের অধিকারী ছিলেন হযরত বেলাল। নবীর ইন্তেকালে সবাই নবীর দেখার জন্য আগায় আসে। আর বেলাল কয়, রে মদিনা তোর ভিতরে আমি আর থাকবো না। বেলাল একটা দৌড় দিয়েছে, ওরে নবীর কাছে আগায় নাই। যখন শুনছে নবী দুনিয়াতে নাই, বেলাল চলে গেল দামেস্কে।
আবু বকরের খেলাফত গেল, উমরের খেলাফত চলতেছে। হাসান হুসাইন একদিন যায় উমরের যা রিকোয়েস্ট করে বলে, উমর কতদিন মসজিদে নববীতে বেলালের আজান শুনি না, আপনি যদি একটু বেলালকে অনুরোধ করেন বেলাল মদিনায় আসবে, বেলাল একটু মদিনায় আনার ব্যবস্থা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলো, ভাই বেলাল তোমার জন্য আমরা বড় অপেক্ষা করি, আসো আসো মদিনায় তুমি আসো। বেলাল রে অনেক রিকোয়েস্টের পরে মদিনায় আনা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই বেলাল তুমি তো নবীর সিলেক্টেড কিন্তু মুয়াজ্জিন ছিলা, তুমি আমার আল্লাহর সিলেক্টেড কিন্তু মুয়াজ্জিন। ও যুবক, বেলালের কিন্তু কণ্ঠ ভালো ছিল না, বেলালের কিন্তু চেহারা ভালো ছিল না রে যুবক, কিন্তু বেলালের মধ্যে আমার মাওলার প্রেম ছিল। তোমার আমার আজকে কণ্ঠ ভালো কিন্তু মোহাব্বত কম। উমর ডাক দিয়া কয়, ভাই বেলাল আজকে একটু আজান দাও, তোমার আজান আমরা একটু শুনবো। বেলাল কয়, ভাই উমর আমার রিকোয়েস্ট করিও না, আমি আজান দিতে পারবো না, কারণ আমি আজান দিলে তো ওই যে মসজিদে নববীর মেম্বারে তো নবীর দেখতে পাবো না। জোরে সেই নবী নাই, ওরে আমি যার দেখে দেখে আজান দিতাম, এই নবী যেহেতু নাই আমি বেলাল আজান দিতে পারবো না, আমার রিকোয়েস্ট করিও না। উমর বলে রিকোয়েস্ট করে, বেলাল রাজি হয় না। হঠাৎ করে যাইয়া হাসান হুসাইন দুই দিক দিয়া বেলালের দুইটা হাত জড়ায়া ধরছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। বেলাল তাকায় দেখে একদিকে হাসান আর একদিকে হুসাইন। বেলালের হৃদয়টা কেঁপে উঠছে, কারণ ও যুবকেরা, ও মলিয়ানপুরের মুসলমানেরা, হাসান হুসাইন দুই ভাই এমন ছিল এক একজনের চেহারার সাথে নবীর চেহারার সাথে মিলে যাইত। ওরে নাভির থেকে নিয়ে মাথা মুবারক মাথা পর্যন্ত হাসানের যেই চেহারা আমার নবীরও সেই চেহারা। বলেন একটু আল্লাহু আকবার। আবার নাভির থেকে নিয়ে পা পর্যন্ত হুসাইনের যেই ঢক আমার নবীরও সেই ঢক। বেলাল একবার ডানে তাকায় দেখে হাসান জড়ায় ধরে কয়, ও বেলাল আমাদের নবী নাই, তাই বলে কি আর আপনি আজান দিবেন না? হুসাইন কয়, আপনি একটু আজানের ব্যবস্থা করেন, আজান দেন। বেলাল বলে, আমি তো একেবারে চিপায় পড়ে গেলাম। হাসান হুসাইনের দিকে তাকাইয়া আমি পাগলের মতো হয়ে গেলাম, আমি আজান দেওয়ার জন্য প্রস্তুত। এবার বেলাল মিনারায় দাঁড়ায় যখন আজান দিবে, এরে যুবক বেলালের আজান যখন শুরু হয়ে গেছে, মসজিদে নববীর চতুর্দিক দিয়া বেলালের আওয়াজ যখন ছড়াইতেছে, ছোট ছোট কিতাবের মধ্যে লেখে ছোট ছোট বাচ্চাগুলো মারের ডাক দিয়া কয়, মা মদিনার নবী মনে হয় আবার ফেরত আসছে। আল্লাহু আকবার। মদিনার নবী মনে হয় আবার ফেরত আসছে। বাচ্চাগুলো মার মোহাব্বত ত্যাগ করিয়া মসজিদের নববীর দিকে দৌড়, কারণ বেলাল তো নবী ছাড়া আজান দেয় নাই, আজকে মসজিদে বেলালের আজান। ছোট ছোট বাচ্চাগুলো দৌড়াইতেছে, মনে হয় নবী ফিরে আসছে। বেলাল আজান দিতে প্রস্তুতি গ্রহণ করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই বাক্যগুলো বলার পরে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন আমার নবীর নামটা বেলাল উচ্চারণ করছে, এরে মলিয়ানপুরের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, কেমন আশিক বেলাল।
বেলাল মসজিদে নববীর মিনারার দিকে তাকাইছে, কারণ যখন নবীর নাম বলতো বেলাল নববীর ওই মিনারের দিকে তাকায়, ওই মেম্বারের দিকে তাকায়। বেলাল তাকাইয়া দেখে ওই মেম্বারের উপরে প্রিয় নবীজি আর নাই। বেলাল সহ্য করতে পারে না রে যুবক, বেলাল আর আগাইতে পারে না। জ্ঞান হারাইয়া বেলাল জমিনে পড়ে গেল। বেলালের হুঁশ নাই, জ্ঞান নাই। কিছুক্ষণ পরে বেলালের হুঁশ ফিরল। ওমর ডাক দিয়া কয়, ভাই বেলাল, কেন তুমি জ্ঞান হারাইয়া গেলা? বেলাল কয়, ভাই ওমর, আগেই তো বলছিলাম আমার দ্বারা শান্তি হইও না। আমি বেলাল সহ্য করতে পারবো না, কারণ নবী না থাকলে আমি আজান দিতে পারি না। ওরে যুবক, বেলালের মর্যাদা হাজার গুণ বেড়ে গেল। ওরে নবী আমার মেরাজে গেলেন, জান্নাতে গেলেন। আমার নবী কয়, পায়ের আওয়াজ শোনা যায়। কার পায়ের আওয়াজ? জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার আদরের বেলালের আওয়াজ। এ যুবক, বেলালের মর্যাদা কেন বেড়ে গেল? কিসের কারণে? নবীর সহবতে আসার কারণে বেলালের মর্যাদা আমার আল্লাহ বাড়ায় দিলেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইন্নামা আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ কয়, আমি আল্লাহর কাছে মর্যাদার দিক দিয়ে বেলালের মর্যাদা বেশি, কারণ বেলালের ভিতরে যেই তাকওয়া, বেলালের ভিতরে যেই বল আমি আল্লাহর ভয়, এই ভয়ের কারণে আমার আল্লাহ কয়, আমি আল্লাহ বেলালের মর্যাদা, বেলাল মুত্তাকির দফতরে নাম লেখার কারণে আমি আল্লাহ বেলালের মর্যাদা বাড়ায়া দিলাম। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বলিয়ানপুরের মুসলমান, শুধু তাই না, দেখেন সহবতটা কেমন। আবু বকর দামি হয়ে গেল, উমর দামি হয়ে গেল। আবু বকর সারাটা জীবন মিল রাখছেন। যার জীবন মিল, চলাই মিল, মৃত্যুর বেলায় মিল রাখে। আমার নবী ইন্তেকালের আগে বিষের ব্যথা অনুভব করে, কারণ আমার নবী আল্লাহর কাছে দোয়া করতে, ও দয়ার আল্লাহ, আপনি আমাকে শাহাদাতের মরণ দান করেন। নবী আমার ইন্তেকালের আগে ওই যে ইহুদি মহিলার বুড়ির, তার বিষ খাওয়ানোর ক্রিয়াটা নবীর ভিতরে ব্যথা জন্ম নিল। নবী আমার 14 দিন অসুস্থ। আয়েশারে ডাক দেয়া কয়, আয়েশা, বিষের ব্যথা সহ্য করতে পারি না। আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেছে। বিষের বেদনা দিয়া নবীর ইন্তেকাল হয়। নবীর শহীদি মর্যাদা দিয়া আমার আল্লাহ জমিন থেকে নেয়। আবু বকরের তামান্না, নবী যেরকম শহীদি মরণ পেল, আমিও শহীদি মরণ চাই। ওরে আবু বকর ইন্তেকালের বেলাও দেখেন কতটা মিল রাখছে রে বাবা। আবু বকর নবীরে নিয়ে গারে সোরের মধ্যে 3টা দিন 72 ঘন্টা নবীরে একা নিয়ে, আবু বকর ছাড়া আর কেউ নাই। ওই যে গর্তের ভিতরের যুবক, ওই গর্তের ভিতরে আবু বকরের পায়ে একটা সাপ দংশন করলো। লম্বা ইতিহাস। আবু বকর নবীর কোলের উপরে শুয়াইয়া নবীরে চাইয়া পূর্ণিমার চাঁদখানা দেখতেছেন, কারণ আবু বকর যেভাবে নবীকে দেখছেন পৃথিবীতে কেউ এভাবে দেখতে পারে নাই। একটু জোরে কান আল্লাহু আকবার। আবু বকরের পায়ে সাপে দংশন করে। আবু বকরের পুরা শরীরটা লাল হয়ে গেছে বিষে, চোখ দিয়া পানি পড়ছে। আবু বকরের চোখের পানি নবীর চেহারা মুবারকে। আমার নবী কয়, রে আবু বকর, কেন কান্না করো? বাড়ির কথা কি মনে হইছে? আবু বকর কয়, না রে নবী, না, বাড়ির কথা মনে হয় নাই রে পয়গম্বর। সাপের বিষের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আমার নবী তাড়াতাড়ি উঠে ওই পায়ে আমার পয়গম্বর নিজের থুতু মুবারক লাগায় দিয়া সাপের বিষ পানি করে দিল। একটু জোরে কান আল্লাহু আকবার। ও যুবকেরা, এবার গর্তের মধ্য থেকে সাপ বাহির হওয়ার, আল্লাহর রাসূলের ধমকে গর্তের ভিতর থেকে সাপ বাহির হয়। এদিকে আমার কোনো কথা না। ওই যে আবু বকর সাপের বিষের যন্ত্রণা দেহের
মধ্যে ঢুকে গেল। আবু বকর মাঝে মাঝেই তার ভিতরে সাপের বিষের বেদনা উঠত। নবীর কাছ থেকে ঝাড়ফুঁক নিতেন, আবার আবু বকর সুস্থ হয়ে যাইতেন। এভাবে চলতেন। কিন্তু আবু বকরের ইন্তেকালের আগে সেই সাপের যন্ত্রণা শুরু হয়ে গেল। আয়েশারে ডাক দিয়া কয়, রে মা, ওরে আমার সময় বুঝে শেষ। আমার সেই শরীরের মধ্যে সাপের যন্ত্রণা, সাপের বিষের বেদনা। আজ তো আমার নবী নাই, যে নবীর থেকে আমি ঝাড় ফুটিব। আল্লাহ মনে হয় এই বিষের যন্ত্রণা দিয়ে আমারে কবরে নিবেন। দুই বন্ধুর মধ্যে কতটা মিল। নবী আমার ইহুদি ওই মহিলার বিষ পানের বিষ নিয়া, ব্যথা বেদনা নিয়া কবরে যায়। আবার বন্ধু আবু বকর সাপের বেদনা নিয়া, সাপের বিষের বেদনা নিয়া বন্ধুর সাথে কেমন মিল, শহীদি মর্যাদা পাইয়া কবরে যায়। এরে যুবক, শুধু তাই না রে যুবক, কেমন মর্যাদাবান হয়ে গেল আবু বকর। আবু বকর জীবনে মিল, মরণে মিল, আবার কবরের লাইনেও মিল। জোরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর যখন অসুস্থ, ওমর রে ডাক দিছে, উমর আয় আয় আমার কাছে আয়। আমি আবু বকর যেদিন থাকবো না, আমাকে কোথায় দাফন করবা? ওরে আমার লাশটা তোমরা যেখানে সেখানে আগেই দাফন করবা না, কারণ আমি আবু বকরের দিলের বড় তামান্না, যেই নবীরে একটা নজর না দেখে আমি থাকতে পারি নাই। নবী যেখানে যায় আমিও সেখানে যাই। আমার দিলের বড় তামান্না, আমি একটু নবীর কোলের কাছে ঘুমাইব। তবে কতটা আদব, কতটা সম্মান, মর্যাদা। আবু বকর কয়, উমর রে, যেদিন আমি মরে যাব, আমার লাশটা নিয়ে নবীর রওজার কিনারায় যাওয়া। ওরে নবীর কাছে অনুমতি চাইবা। তোমার বন্ধু, তোমার বাল্যকালের বন্ধু, তোমার আদরের বন্ধু আবু বকর আর দুনিয়াতে নাই। একে কোথায় দাফন করব? আবু বকরের দিলের তামান্না হলো আপনার কাছে ঘুমাবে। নবী যদি অনুমতি দেয় আবু বকরের কথা উমরের কাছে, তাহলে নবীর পাশে আমার একটু জায়গা করে দিবা। আর যদি নবী অনুমতি না দেয়, তোমাদের যেখানে ইচ্ছা আমার সেখানে দাফন করবা। ও নবীর উম্মতেরা, নবীর মর্যাদা কত বেড়ে গেল। আবু বকর সাথে থাকার কারণে কতটা মর্যাদাবান ব্যক্তি হয়ে গেল। আবু বকরের ইন্তেকালের পরে উমরের কান্নার আওয়াজ। উমর কয়, হায় রে, এতদিন আবু বকরের সাথে চললাম, আবু বকরের সাথে চললাম, নবীর মোহাব্বত, নবীর স্থলাভিষিক্ত, নবীর পরে আবু বকরের হাতে হাত দিয়ে আমরা চললাম। আজকে তাকেও হারিয়ে ফেললাম। এখন আমরা কারে মুরব্বি মানব? সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে, কোথায় দাফন হবে? ওমর কয়, আবু বকরের ওসিয়ত আমাকে পূরণ করতে দাও। এবার আবু বকরের গোসল করাইয়া, কাফন পরাইয়া আবু বকরের লাশটা নবীর রওজার কিনারায় নেওয়া হলো। একটু জোরে কন আল্লাহু আকবার। উমর যা কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, আজকে আপনার বাল্যকালের বন্ধু আবু বকর আমাদের থেকে বিদায় নিয়ে গেছে রে নবী। এই আবু বকরকে কোথায় রাখবো? আপনার বন্ধুকে কোথায় রাখবো? ওরা আবু বকরের দিলের তামান্না আপনার কাছে চিরদিনের জন্য শায়িত হবে, আপনার কোলে একটু ঘুমাইবে। যদি অনুমতি দেন তো লাশটা আপনার রওজার কিনারায় দাফন করা হবে। এই প্রস্তাব দেওয়ার পরে হাজার হাজার সাহাবায়ে কেরাম রওজার ভিতর থেকে আওয়াজ চলে আসলো, উদখুলুল হাবিব ইলাল হাবিব। ওরে বন্ধুকে কোথায় রাখবা? বন্ধু
বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও, সরে কোন আল্লাহু আকবার। বন্ধুকে বন্ধুর সাথে মিলাইয়া দাও। আবু বকর কেমন দামি হয়ে গেল, নবীর কাছে ঘুমানোর মতো সুযোগ পেয়ে গেল। ও নবীর উম্মতেরা, ও কলিজার যুবক, আজকে হাজার মাথা কুটলেও আবু বকর পাবা না, আজকে হাজার চেষ্টা করলেও নবীকে পাবা না। কিন্তু এই জমিনে উলামায়ে কিরাম আছে, তাদের কাছে যাইবা, তাদের কাছে বসবা, তাদের সোহবতে একটু থাকবা। আমার আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায় দিবেন, আমার আল্লাহ তাআলা তোমার মোহাব্বতের বান্দা বানাই নিবেন। কিন্তু কলিজার যুবক, মোহাব্বত তো নাই, সোহবত তো নাই, আরো এমন ভাবে চলো মনেই হয় না যে তোমরা মরবা, মনেই হয় না যে তোমাদের কবরে যাওয়া লাগবে। এরে আল্লাহর বান্দারা, যেই আবু বকর সারাটা জীবন মিল রাখে, যেই আবু বকরের মরণে মিল, যেই আবু বকরের চলাই মিল, যেই আবু বকর নবীর রওজার কিনারায় কবর পায়, ওরে যুবক, ওই আবু বকরের জিন্দেগি তালাশ করে দেখো। আবু বকর দুনিয়ার থেকে জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও কি পরিমাণ কান্না, কি পরিমাণ কান্না করে 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 জমিন থেকে গেল। এরে বাপজানেরা, ও মলিয়ানপুরের যুবকেরা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, আজকে আপনার চোখে পানি নাই, আমার চোখে পানি নাই। বলেন, আজকের রাতে যদি আপনার আমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর দরবারে কি নিয়ে যাবে? আপনার বাপ বুঝি কি, আমার বাপ বুঝি কি? এই দুনিয়াতে বাহাদুরি করে কোনো লাভ নাই রে আম্মা জান। ও কলিজার যুবকেরা, ও আমার বৃদ্ধ বাবা জানেরা, এই দুনিয়া কিছুই না রে বাবা, আসছি খালি হাতে, যাব খালি হাতে। আবু বকর জান্নাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও শুধু কান্না, শুধু কান্না আর কান্না। আমি আমার মাওলার এক দরবারে, আমি আমার মাওলার কবরে কি নিয়ে যাব? আবু বকরের জীবনী খুঁজলে পাওয়া যায়। ও যুবকেরা, জংলাই যাই আবু বকর একটা গাছের পাতার দিকে তাকাইয়া বলতো, ইয়া ইবনে কুহাফা, এ কুহাফার সন্তান, কেন তুই মানুষ হইলি? আল্লাহ আমারে কেন মানুষ বানাইছে? আমি আমার মাওলার দরবারে কি নিয়ে যাব? একটা গাছের পাতারে দইরা কইতো, ইয়া লাইতানি কুনতু আরাকা মিনাশ শাজার। ও আল্লাহ, আপনি কেন মানুষ বানাইলে? আপনার দরবারে কি নিয়ে যাব? আহারে, আমি তো কিছুই করতে পারি নাই। যদি একটা গাছের পাতা হইতাম, ছাগলে খাইয়া ফেলতো, আমার কোনো হিসাব হতো না। ও আল্লাহ, কেন মানুষ বানাইলা, কেন মানুষ বানাইলা? এরে যুবক, আবু বকর যদি এত বড় কথা বলতে পারে, তোর জীবনে তুই টাকা কয়টা নেকের আমল করছো? শুধু গুনার গুনাহ। ওরে কিনে আমার মাওলার কবরে যাবি, আজ পর্যন্ত 5 বেলার নামাজ পড়তে পারো না, আজ পর্যন্ত নবীর তরিকায় চলতে পারো না রে যুবক। কি মনে করছো আরো বহুদিন বাঁচবা না রে যুবক?
তোর মতো কত হাজার যুবকেরা কবরে চলে যাইতেছে, এমন কোন দিন নাই যে যুবকের লাশের খবর পাওয়া যায় না। এরে যুবক, তোর কি পড়ে নাই? ওরে তোর পরিবার থেকে যেদিন তোর মা বিদায় নিল কি পরিমাণ কান্না করলি, তোর বাবা যেদিন বিদায় নিল কি পরিমাণ তুই কান্না করলি। আজকে তোর সুখের সংসার, কত মানুষ তোকে মোহাব্বত করে। বন্ধুরা কয় তোরে একদিন না দেখলে ভালো লাগে না। রাত্রে বেলা দেখা করতে আসে, দিনের বেলা দেখা করতে আসে, আবার দিনের ভিতরে 5-6 বার ফোন দেয়, বলে বন্ধু আয় একসাথে চা খাইবো, একসাথে বাজারে যাব। এরে যুবক, তোর মতো কত বন্ধু, ওরে কত খেলার সাথে আজকে 3টা কাপড় নিয়ে কবরে গেল। কই তুই তো একদিনও তোর বন্ধুর কবরের কাছে যাও না। কত একসাথে বেড়াইতেই, কই বন্ধুরে তো একা একাই কবরে নামাইয়া দিলি। মারে কতটা মোহাব্বত করতি, মারে একটা নজর না দেখলে তুই পাগলের মতো হয়ে যাইতি। এরে বলিয়ানপুরের যুবক, একটু চিন্তা করো, দিলের কান দিয়া কথাগুলো নেও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কত মোহাব্বত, স্বামীকে কতটা মোহাব্বত করো। ও আম্মা জান, তোমাকে যদি বলা হয় তোমার স্বামী আজকে দুনিয়ায় নাই, একটা রাত তোমার স্বামীর সাথে থাকো, ওরে কোনো স্বামী কোনো স্ত্রী রাজি হবে না রে যুবক। যেই বান্ধবীর পিছনে থাইকা থাইকা নিজের জীবন যৌবন নষ্ট করতেছো, যেই মোবাইলের পিছনে সময় লাগাইয়া লাগাইয়া জীবন যৌবন নষ্ট করতেছো, এরে যুবক, তোর মরণের পরে তোর বান্ধবী একটু দেখতেও আসবে না, অন্য স্বামী পাইয়া তোকে ভুলে যাবে। কিসের বাহাদুরি, কিসের কি? কিন্তু আমার মাওলা তো তোর দিকে তাকাইয়া আছে। ওরে আমার বান্দা, কখন একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, কখন আমার বান্দা 2 চোখের পানি ছাড়বে। ও পর্দার আড়ালের আম্মা জান, দুনিয়ার সবাই স্বার্থপর। সন্তান কেমনে পারে নিজের মারে বিদায় দিতে? কই কবরে তো কেউ নামলো না। যেদিন মরণ হয়ে গেল, কেউ তাড়াতাড়ি যায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ তো বলে না রে আরো 2-4 ঘন্টা রাখো দেখি। না না, গোল মিটিং করে তাড়াতাড়ি পরামর্শ করে কয়টায় জানাজা হবে, কোন জায়গা কবর হবে। মরার 2-3 ঘন্টা পরে রে যুবক, তোর আমার বাড়িটা প্রস্তুত হয়ে যাবে। ভাই বোনেরা চিল্লা চিল্লি করে কাঁদবে কাঁদবে কাঁদবে, বাচ্চাগুলো কাঁদবে আমার আব্বু কই, আর কারে আজকে থেকে আব্বু বলে ডাকবো। মুর্দা ব্যক্তিরে তাড়াতাড়ি গোসলে নিয়ে যাওয়া হয়। মুর্দা ব্যক্তি তার রুহানি তার ভাষায় বলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে, শুয়াইয়া মাশারির তলে, জন্মের মতো দিবে গোসল কারায়া। আজ বুঝি দিবা গো আমার জনমের বিদায়।
চক্ষু দুইটা বন্ধ করে দিয়া নিচের দিকে তাকাও রে যুবক ও বাপজানেরা। ওই যে দেখো বাড়ি ভর্তি মানুষ মশারি টানে তোমার আমারে জন্মের মতো গোসল দেয়। ছোট্ট বাচ্চাটা যায় আমারে কয় মা আব্বারে কিসের গোসল দেয়? আমার বাবা কেন এমনি গোসল করে রে মা? আমার বাবা তো এমনি গোসল করে না। মা বুঝাই রে বাজার, তোর বাবার শেষ গোসল, তাই সবাই মিলে গোসল দিতেছে। বাজার থেকে 2-1 ঘন্টার মধ্যে বাবার সাদা কাফন চলে আসবে। যুবক রে, প্যান্ট শার্ট ছাড়া কিছু পরো নাই। তোমাকে লম্বা জামা পরতে বলি, তুমি লম্বা জামা পরতে যাও না। যুবক রে, তোর বিদার বেলায় তাকায় দেখ, কেসি দিয়া তোর রং বিরঙের গেঞ্জি গুলো কাটতেছি। ওই বাজারের মার্কিন কাপড়। এরে যুবক, ঠিকই লম্বা জামা বললি, কিন্তু মরণের আগে বললি না। আজকে তোর মাজার সুতোটা পর্যন্ত কাটিয়া দেয়। যুবক রে, তাকায় দেখ তোর কাফনের কিভাবে প্যাকেট করে। সাদা 3 টুকরা কাফন তোর চকলেটের মতো মুড়া। মুর্দা ব্যক্তি ডাক দিয়া খায় বাজার থেকে কাফন আইনা। কিসের কাফন পরাইলেন ভাই? আজ বুঝি দিবা গো আমার জনমের বিদায়। বাপজানেরা দেখো, 2 ফোঁটা চোখের পানি আনতে পারো কিনা। এই যে কাফনের কাপড় কমপ্লিট হয়ে গেল, খাটের উপরে লাশটা রাখা রে, মুখের থেকে কাপড়টা সরায় সরায় হাতরের মানুষগুলো দেখতেছে রে যুবক। মনে কর যেদিন মা মরে গেছিল, মায়ের মুখের থেকে কাফনটা সরাইয়া দেখতেছিলি। বাবা মরে গেছিল, বাবার সোনা মুখ চিরজন্মের মতো দেখছিলি। একদিন তুই আমিও মরব, তোর আমার বাচ্চাগুলো কাপড়ের কাপড় মুখের থেকে সরায় সরায় দেখবে আর কাঁদবে। বন্ধুগুলো কাঁদবে আর কারে বন্ধু কায়া ডাকব। যুবক, তোমার বাসা বন্ধ হয়ে যাবে, চোখের চাহনি বন্ধ হয়ে যাবে, বাড়ি ভর্তি মানুষ হয়ে যাবে, জানাজার টাইম হয়ে যাবে। ইমাম সাহেব একটা ডাক দিবে, আসো লাশটা নিয়ে আসো, জনমের মতো নামাজ পড়ায় দেয়। বাপ জানা রে, লাশটা যখন জানাজার নামাজে দাঁড় করায় দেওয়া হলো, জানাজার সামনে দাঁড়ায় হলো, এবার ইমাম সাহেব লাশটা সামনে নিয়ে বলে, এই নাম মুখে যতই বলি ততই মধুর লাগে। এই নামেতে এত মজা না জানিতাম আগে। ঠিক কিনা? এই নাম মুখে যতই বলি ততই মধুর লাগে। এই নামেতে এত মজা না জানিতাম আগে। তাই তো এ নাম ডাকি আমি, তাই তো এ নাম ডাকি আমি, সকাল দুপুর সাজে। আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। বলেন, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। লা ইলাহা
সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ নাম মুখে যতই বলি ততই মধুর লাগে এই নামেতে এত মজা না জানিতাম আগে ঠিক কিনা এ নাম মুখে যতই বলি ততই মধুর লাগে এই নামেতে এত মজা না জানিতাম আগে করুলে শরণ করবে শরণ করুলে শরণ করবে শরণ বলেন কোরআন পাকে বলেন আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে লা ইলাহা